জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। সালাম। পরীক্ষা ভালো হয়েছে সবার? পরীক্ষা জি স্যার। আচ্ছা, স্যার হাইস্ট কত আসছে স্যার? তা তো বলা যাবে না, এখন তো রেজাল্ট আরে হয় নাই। রেজাল্টের দিনই বল দিবে স্যার। হ্যাঁ, রেজাল্টে কিন্তু লেখাই থাকবে তোমাদের রিপোর্ট কার্ডে। তবে দেখলাম যেটা সেটা হচ্ছে যে তোমাদের কারেক্ট সেন্টেন্স প্রডিউস করার জন্য কিছু আনুষঙ্গিক জিনিস একটু শিখতে হবে। হ্যাঁ, 6-7 শেখা দরকার ছিল এগুলো। এগুলো যদি এখনো শেখা না হয় তাহলে কিন্তু 9-এ গিয়ে কঠিন অবস্থায় পড়ে যাবে। এই জন্য আমি আজকে চিন্তা করেছি যে তোমাদের সিলেবাস শুরুর আগে, অ্যানুয়াল সিলেবাস শুরুর আগে আজকে একটু বেসিক জায়গা কিছু দেখাবো। আজকে এবং কালকে রবি সোম, মঙ্গলবার থেকে তো ফার্স্ট পেপারই পড়বো আমরা, মঙ্গল বুধ। আর নেক্সট রবি সোম থেকে আমাদের সিলেবাসের আইটেম গুলো আমরা আবার টাচ করব। কিন্তু সিলেবাসকে বুঝবার জন্য, যেমন তোমার যে আছে তোমাদের যে ফার্স্ট পেপারেও তো 3 নাম্বার কোশ্চেনটা ফিল ইন দ্য গ্যাপস আসে, তাই না? ফার্স্ট পেপারে। হ্যাঁ, ফার্স্ট পেপার বলতে আমি ইংলিশ ফর টুডে এর কথা বলছি। ইংলিশ ফর টুডে তোমাদের ফার্স্ট সেকেন্ড নাই। ইংলিশ ফর টুডে যে গ্যাপ আসে 3 নাম্বার, তার জন্য রাইট ইউজ অফ ওয়ার্ড শেখা দরকার। আর রাইট ইউজ অফ ওয়ার্ড শিখতে গেলে আমাদের পার্টস অফ স্পিচ গুলো জানতে হবে। ওর মধ্যে বিশেষ করে ভার্ব চেঞ্জের জন্য আলাদাভাবে ভার্ব শিখতে হবে এবং ভার্বের বিভিন্ন রূপগুলো জানতে হবে। আর তাছাড়া কারেক্ট সেন্টেন্স প্রডিউস করতে, কারেক্টলি বাক্য লিখতে তোমাদের প্রশ্নোত্তর, তারপর প্রশ্নোত্তরের সাথে আবার তোমাদের যে আছে রাইটিং পার্ট আছে, এইগুলোতে সঠিক সেন্টেন্স লিখতে গেলে তোমাদের কিন্তু লাগবে। কারেক্ট সেন্টেন্স শিখতে গেলে, লিখতে গেলে ভার্ব গুলো লাগবে, ওয়ার্ড গুলো লাগবে, পার্টস অফ স্পিচ লাগবে। হ্যাঁ, আমি আপাতত পার্টস অফ স্পিচের সবগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট যেটা ভার্ব দিয়ে শুরু করব। এরপরে বাকিগুলো অ্যানাদার ক্লাসে আই উইল ডিসকাস ইট। এবং তোমরা দেখবা যে আজকে আমার আলোচনায় যে ভার্ব গুলোর একটা ক্লাসিফিকেশন আসবে। তো পরীক্ষায় ক্লাসিফিকেশন লিখতে হবে না, কিন্তু এই ক্লাসিফিকেশন যে জানবে না সে রাইট ইউজ অফ ভার্ব পারবে না, 3 নাম্বার কোশ্চেনটা পারবে না। ওখানে ওয়ার্ড সহ রাইট ইউজ অফ ভার্ব আছে। এই জিনিসগুলো একটু লক্ষ্য রেখে আমরা আজকে পড়াটা একটু শুরু করি। হ্যাঁ, তো তোমাদেরকে এখন আমি স্ক্রিনে নিয়ে যাব। Still now you are 20 participants, but I expect more. Just now I see 20 participants. Okay, let's start with our class. Go to your screen and take the screenshot. Each time what I will give you, you will take the screenshot. Tell me what you're saying. Tell me. বলো কি বলছো, বলো কে বলছো, কি বলছো, বলো তাড়াতাড়ি। কোনো সমস্যা? নো স্যার। কি সমস্যা বলো তো? প্রবলেম কি বলো? What do you see in the screen? On the screen, tell me what you see. Here is what? Verb and pronoun. Yes, verb and pronoun. And verb and pronoun are up to in 8 kinds of parts of speech. আমাদের পার্টস অফ স্পিচে 8টা প্রকার আছে। ফুল ল্যাঙ্গুয়েজে আমাদের 8টা পার্টস অফ স্পিচ লাগে। তার মধ্যে ভার্ব আর প্রোনাউনকে নিয়ে আলোচনা কেন শুরু করলাম? শুরু করলাম এই জন্য যে এই ভার্ব আর প্রোনাউনটাই আমাদেরকে যত ট্রাবল দেয়। ভার্ব কেমন হবে, ওর রূপ কি হবে, প্রোনাউনের রূপ কি হবে, এটাই আমরা ঝামেলায় পড়ে যাই, তাই না? যেমন আমরা নাউন লিখতে গেলে নাউনটা বসিয়ে দিলেই হলো, কোথায় কোথায় বসাতে হবে ওটা জানলেই চলবে। আমাদের অ্যাডজেক্টিভ বসায় দিলেই চলে, অ্যাডভার্ব বসিয়ে দিলেই চলে, ওদের বিভিন্ন রূপ নাই, ঠিক আছে? কিন্তু বহু রূপে রূপান্বিত হচ্ছে এই ভার্ব আর প্রোনাউন। এই জন্য তোমাদেরকে আমি যদি ক্লাস 6 থেকে দেখাতাম, 4 থেকে দেখাতাম, তাহলে আমি নাউন দিয়ে শুরু করতাম। তো আজকে আমি নাউন দিয়ে শুরু না করে কেন ভার্ব এন্ড প্রোনাউন দিয়ে শুরু করছি? কারণ হচ্ছে এই 8টার মধ্যে আমাদের ক্লাস 8-এ সবচেয়ে বেশি লক্ষ্য রাখতে হবে ক্লাস 8 থেকে ভার্ব আর প্রোনাউনের দিকে। 6-7-এ অন্যগুলো তোমাদের মোটামুটি আয়ত্তে এসেছে, আমি পরে খালি দেখাবো যে কোনটা কোথায় বসে। কিন্তু এখানে কোনটা কোথায় সাথে কিভাবে বসে এইটা দেখানোর জন্য আমি ভার্ব এন্ড প্রোনাউন নিয়েছি। তাতে আজকে আমরা ভার্বটা কমপ্লিট করতে পারবো, প্রোনাউনটা নেক্সট ডে। So what do you see? There are 2 kinds of verb here.
What are they? What do you see on the screen? Tell me. কি কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? finite, non-finite. Finite, non-finite, but finite, non-finite. যে যেভাবে বলে, অনেকে finite বলে, finite বলে, finite Finite বলে, হবে না? হ্যাঁ হ্যাঁ কি হবে, that's another question, but the pronunciation are in multi pronunciations here in our language, in our actually in our Bangladesh. We can't pronounce correctly, but finite, it spells, it's pronounces very nice. It's finite, non-finite, and also you can say finite or finite, anyone you can say, no problem. Here, finite or non-finite verb are of two kinds, but what are of others? অন্যগুলোর ব্যাপারে কি? অন্যগুলো আমরা কি বলবো? অন্যগুলো কি আমরা এখানে লিখি নাই কেন? কি মনে হয় বলো তো তোমাদের কাছে? কেন আমি প্রথমে দুইটা দিলাম কেন? এটা কারো মনে হয়েছে? কারো কি মনে হয়েছে অন্যগুলো দিলাম কেন? বলতে পারো? স্যার কারণ এটা একটা অপোজিট হচ্ছে আরেকটা, এই জন্য পাশাপাশি রেখেছেন। পাশাপাশি। তাহলে অন্যগুলো কি করতে পারি? অন্যগুলো কখন আসবে? কি মনে হয়? অন্যগুলো কখন আসবে? প্রথমেই কেন এই দুইটা? এটা কেন মনে হচ্ছে বলো তো? প্রথমেই কেন? আমি যদি বলি যে আমাদের প্রতিষ্ঠানে, আমি যদি বলি আমাদের প্রতিষ্ঠানে কয়টা ভাগ আছে, তাহলে তুমি কি বলবা প্রথমে? কি কি ভাগ বলবা বলো তো? আমাদের প্রতিষ্ঠান, হ্যাঁ, কয়টি ভাগ আছে? আমি ভাগ করতে বললাম, আমাদের প্রতিষ্ঠানকে ভাগ করে করে দেখাও। তুমি কিভাবে ভাগ করবে আমাকে বলো? সবাইকে জিজ্ঞেস করছি। স্যার ডে শিফট, মর্নিং শিফট এইভাবে না? হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, এইভাবেই তো, এটাই ঠিক বলেছো। ডে এন্ড মর্নিং। তুমি যে প্রথমে বলো না যে 80টা সেকশন আছে, তাহলে প্রথমে কি বললো? প্রথমে বললো ডে এন্ড মর্নিং, এটাই সঠিক। তার মানে বোঝা যাচ্ছে যে এই ডে এই দুইটা ফার্স্টে রেখেছেন। ফার্স্টে, হ্যাঁ হ্যাঁ। তারপরে ডে কে ভাগ করলে কি বলবো, আর মর্নিং কে ভাগ করলে কি বলবো বলো তো? ডে কে ভাগ করলে স্যার মর্নিং এ হচ্ছে কয়টা, 12টা ক্লাস নার্সারি থেকে 12টা। আমি যদি বলি এর আগে আর ডেতে হচ্ছে 12টা কলেজ। আমি যদি বলি এর আগে আরেকটা ভাগ আছে, কি ভাগ বলো তো? ইংলিশ ভাষা। হ্যাঁ, কি ভাগ? হ্যাঁ হ্যাঁ, ঠিক হচ্ছে, বলো বলো কি বলছিলা? ইংলিশ ভার্সন। ইয়েস, ইংলিশ এন্ড বেঙ্গলি ভার্সন। তাহলে ফার্স্ট two division, day and morning, then another two divisions. So day and morning আলাদা, আবার ডে কে বলবো আমি ইংলিশ এন্ড বেঙ্গলি, আবার মর্নিং কে বলবো ইংলিশ এন্ড বেঙ্গলি। তাহলে এরপর আমি ইংলিশ এন্ড বেঙ্গলি কে আবার বিভিন্ন ক্লাসে ভাগ করবো। যদি আমাদের সেকশন থাকে তখন বলবো সেকশনে ভাগ করবো, তাই না? তো এরকম আর কি, আওয়ার ভার্বস আর অফ টু কাইন্ডস, ফিনাইট ভার্ব আর নন ফিনাইট। হ্যাঁ, কারণ এটা আমি বলে নিলাম কেন, এইভাবে এত পরিষ্কার করে কেন বললাম, যে কারণ হচ্ছে তোমাদের মাথার মধ্যে এটা বুঝতে গিয়ে মনোযোগ বসবে না। স্যার প্রিন্সিপালের কথা বললেন না, স্যার অক্সিলারি কথা বললেন না, স্যার ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, গ্যাঞ্জাম লেগে যাবে। এখন তোমরা শান্ত হয়ে বসে থাকতে পারবে যে না, স্যার ওগুলো নিশ্চয়ই পরে বলবে, ওগুলো আমাদের ডে মর্নিং এর মধ্যে পড়ে না, ওটা ভার্সনের মধ্যে পড়ে, ওটা ভার্সনে পড়ে না, ওটা ক্লাসের মধ্যে পড়ে, ওটা ক্লাসের মধ্যে পড়ে না, ওটা সেকশনের মধ্যে পড়ে, এইরকম ভাগ হয়ে যাবে। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ফিনাইট এন্ড নন ফিনাইট। টেক ইউর স্ক্রিনশট নাও, কোনটা কমপ্লিট করছে সেন্স, কোনটা কমপ্লিট করছে না, কোনটার এক্সাম্পল কি, খুব মন দিয়ে পড়ো। 1 মিনিট পড়ো, 1 মিনিট পরে আমি প্রশ্ন করবো, দেখে দেখে স্ক্রিন থেকে পড়ো, পড়ে স্ক্রিনশট নাও। পড়েছো? কি লেখা আছে বলো তো? Competition. Another is
doesn't complete sense না আচ্ছা এর আগে আমরা একটা পড়া পড়ি হোয়াট ইজ ভার্ব দেখো আমরা বড় বড় সংজ্ঞা নিয়ে ভয় পাই মুখস্থ করতে গিয়ে ঘেমে যাই আমি তা করি নাই আমি কি করেছি ছোট্ট করে সংজ্ঞার বা ডেফিনিশনের মেন জিনিসটা ব্র্যাকেটে লিখে রাখছি এইটুকু মনে করলে বইয়ের ভাষা লাগবে না বইয়ের ভাষা বোঝার জন্য আর তোমার ভাষা প্রকাশের জন্য বইকে হুবহু মুখস্থ লিখতে গিয়ে দরকারি কথাটা বাদ দিয়ে অন্যটা লিখে ফেলে মানুষ তাই না মুখস্থ করবে না জিনিসটা বুঝে নাও বুঝে নিয়ে বইয়ের ভাষা বুঝে নিয়ে এখন তোমার ভাষায় তুমি লিখবে আমার ভাষায় আমি ছোট্ট একটা নির্দেশনা দিয়েছি ভার্বের নিচে লেখা আছে ইন্ডিকেটস ডুইং সামথিং এই কথাটা বলতে কি বুঝো ইন্ডিকেটস ডুইং সামথিং ইন্ডিকেট মানে কি জানো নির্দেশ করা ইন্ডিকেট মানে হচ্ছে নির্দেশ করা তাহলে ভার্ব ইন্ডিকেটস ডুইং সামথিং অর্থাৎ ভার্ব বলতে কিছু করা বোঝায় এখন তুমি তোমার মতো বলতে পারবে না সুন্দর করে পরীক্ষায় সংজ্ঞা আসবে না কিন্তু কেউ যদি হঠাৎ জিজ্ঞেস করে এই তুমি যে স্কলারশিপ দিতে এবার বা তুমি এবার জেএসসি দিতে এবার 9 এ উঠবে বলো তো ভার্ব কি তখন তোমাকে ছোট্ট করে বলে দিতে হবে ভার্ব ইন্ডিকেটস ডুইং সামথিং ঠিক আছে ভার্ব বোঝায় কোনো কিছু করাকে কথা কি ক্লিয়ার সবার কাছে ক্লিয়ার Yes, sir. Okay, fine. Now, আমরা এক্সাম্পলটা নিচে দেখবো একবারে verb is of two kinds finite and non-finite or finite or non-finite finite verb is that verb that completes sense দেখো এই কথাটা তোমরা একটু আগে পড়েছো এর আগে ছিল indicates এবার বলছে completes indicates মানে নির্দেশ করে কিছু করা নির্দেশ করে করতে গিয়ে যখন পড়াটাকে বলাটাকে সম্পূর্ণভাবে ভাবটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করে তখন আমি বলি কমপ্লিট সেন্স ফিনাইট ভার্ব কমপ্লিটস সেন্স ঠিক আছে যেমন एग्जांपल দেখো she has a clear voice তার একটা পরিষ্কার কণ্ঠ আছে তাহলে এই যে হ্যাজ বলেছি এই আছে শব্দের অর্থ দিয়ে হ্যাজ খুব চমৎকার বোঝা যাচ্ছে না শব্দটা অর্থটা ক্লিয়ার না আমার শুনলে তোমার শুনলে কোনো সমস্যা হচ্ছে না বুঝতে হ্যাঁ she has a clear voice কথাটা কিন্তু ক্লিয়ার তাই না এরপরে বলছি her students are friendly with her তার ছাত্রছাত্রীরা তার সাথে অনেক বন্ধুসুলভ তোমাদের মতো ঠিক আছে তো এই যে her students are friendly with her এখানে আর একটা মাত্র ভার্ব আর আছে এবং আর দিয়ে সম্পূর্ণ অর্থ প্রকাশ হয়েছে বুঝতে কোনো সমস্যা হয় নাই নাম্বার থার্ড দে হ্যাভ এ গুড রিলেশন উইথ হার তার সাথে তাদের একটা ভালো সম্পর্ক আছে দে হ্যাভ দিয়ে কমপ্লিট সেন্স বোঝাচ্ছে তাই না হ্যাভ এক্সপ্রেসেস এ কমপ্লিট সেন্স হ্যাভ এখন দেখো আমি ডান পাশে যাই ডান পাশে কি লিখেছি নন ফাইনাইটে বলছি ডাজন্ট কমপ্লিট সেন্স কেন ডাজন্ট কমপ্লিট সেন্স দেখো তো এর एग्जांपल শিলা কেম হোম ওয়াকিং এখানে কয়টা ভার্ব আছে বলো তো শিলা কেম হোম ওয়াকিং ওয়াকিং দুইটা ভেরি গুড আচ্ছা এখন দেখো তো আমি কোন ভার্ব বাদ দিলে চলছে না আমি একবার বলি she came home ফুল বাদ দিলে হবে না আচ্ছা এটা পরের কথা আগে বলে নি আমি ওয়াকিং বাদ দিয়ে বলি শিলা কেম হোম ওয়াকিং বাদ দিয়েছি এতে কি বাক্যটা বুঝতে কোনো সমস্যা হয়েছে না না কোনো সমস্যা হওয়ার কথা না তথ্য কম পেয়েছি আমরা কিন্তু বাক্য সঠিক আছে শিলা কেম হোম এটা একটা কারেক্ট সেন্টেন্স হেঁটে এলো না ঘোড়ায় চড়ে এলো এটা পরের কথা তাই না হেঁটে এলো না ঘোড়ায় চড়ে এলো পরের কথা তাহলে তাই যদি হয় শিলা কেম হোম ওয়াকিং হেঁটে এলো বাসায় আমি হাঁটার তথ্য দিলাম না হেঁটে এলো নেচে এলো গেয়ে এলো পরের কথা আমার প্রথম কথা হচ্ছে শিলা কেম হোম ফুল স্টপ এখানে আমার কমপ্লিট হয়েছে সেন্সটা কিন্তু দেখো তো দুইটার মধ্যে যদি আমি কেম বাদ দিই শিলা হোম ওয়াকিং এটা কি আনসার হয় বলো ইনকারেক্ট সেন্টেন্স তাই না তাহলে দেখা যাচ্ছে যাকে বাদ দিলে আমার চলে সেই হচ্ছে নন ফাইনাইট বাকিটা হচ্ছে ফাইনাইট যাকে বাদ দিলে চলবে না যেমন কেম কে বাদ দিলে চলবে না আর যাকে বাদ দিলে চলে মানে কেম না থাকলে যে সঠিক অর্থ ফাইনাইট না থাকলে যে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না ও হচ্ছে নন ফাইনাইট অর্থাৎ আমার শিলা হোম ওয়াকিং ও কমপ্লিট করে না তাই বলেছি যে ডাজন্ট কমপ্লিট সেন্স একইভাবে নিচে দেখো সো শি স্যাট ডাউন টু রেস্ট আমি যদি বলি সো শি স্যাট ডাউন সে বসে পড়লো আমার সম্পূর্ণ অর্থ প্রকাশ পেয়েছে তাই না ইয়েস স্যার হ্যাঁ শি স্যাট ডাউন টু রেস্ট আমি না বললেও সে ঘুমাতে বসলো না রেস্ট নিতে বসলো নাচতে বসলো সেটা পরের কথা সেটা আমি
যদি লিখি she sat down to rest তখন আমি বুঝতে পারবো। কিন্তু আমি যদি sat কে বাদ দিয়ে বলি যে she down to rest হবে, বলো? নো স্যার হবে না। হবে না। এবং she to rest তাও হবে না, তাই না? তাহলে যে অংশ বাদ দিলে হয় না, যেমন sat, came, এরা সবাই ফাইনাইট ভার্ব। আর এই কেমের সাথে কামিং লাগিয়ে দিলাম অ্যামিজার ছাড়া, স্যাটের সাথে সিটেন লাগিয়ে দিলাম অ্যামিজার ছাড়া, তখন দেখবা যে ওরাও নন ফাইনাইট হয়ে যাবে। যেমন ওয়াকিং আছে, টু রেস্ট আছে, আমি টু সিট বলতাম, এরা নন ফাইনাইট। এরা বসতে পারে যখন ফিনাইট থাকে। ফাইনাইট ভার্ব থাকা অবস্থায় এরা বসতে পারে, ফাইনাইট ভার্ব না থাকলে এদেরও কোনো মূল্য নাই, তাই এরা নন ফাইনাইট। তাহলে আমরা দুইটা ভার্ব পাচ্ছি, একটা হচ্ছে ভীষণ মূল্যবান ভার্ব ফাইনাইট ভার্ব উইথ কমপ্লিট সেন্স, আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব অধিকতর মূল্যবান ভার্ব, কমতর না। অধিকতর কেন জানো? শূন্যস্থানে এটা দিয়ে আসে, বেশিরভাগ এটা দিয়ে আসে, এটা দিয়েও আসে, এটা দিয়ে আসে নন ফাইনাইট ভার্ব, এই জন্য চিনছি আমরা। হ্যাঁ, তোমরা মনে রাখবা যে এটা আমরা এমনিই পড়ছি না, ল্যাঙ্গুয়েজ শিখতে পড়ছি আর পরীক্ষা আনসার করতে পড়ছি। তোমাদের পরীক্ষা খাতা দেখতে গিয়ে আমরা অনেক সমস্যাগুলো পাই, তখন আমরা বুঝতে পারি যে ওদের এই জিনিসগুলো এখন শেখাতে হবে না, এটা তো আগানো যাবে না। এই জন্য আজকে আমরা এটা পড়ে নিচ্ছি আগে, যে নন ফাইনাইট ভার্ব তুমি যখন ফিল ইন দ্য গ্যাপসে যাবা প্রচুর গ্যাপ দেখবা নন ফিনাইটে, তখন নন ফিনাইটকে নাম দিয়ে চিনতে হবে। এটার উপর আমি একটা আলাদা ক্লাস নেব। নন ফিনাইট ভার্ব কারা কারা আছে? নন ফিনাইটে যেমন টু রেস, এর একটা নাম আছে জানো, এর নাম হচ্ছে ইনফিনিটিভ। এ একটা নন ফিনাইট ভার্ব, এ কমপ্লিট করে না সেন্স, কিন্তু একে ছাড়া চলে না, আবার অতিরিক্ত তথ্য হলে একে লাগবে। এই ওয়াকিং এর নাম কি জানো? এর নাম হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। স্যার অ্যামিজার দিলে তো কন্টিনিউয়াস হয়, অ্যামিজার তো এখানে নাই, এখানে খালি ওয়াকিং আছে, এ প্রেজেন্ট পার্টিসিপল। হ্যাঁ, এটা ওয়াকড হতো, এটা পাস্ট পার্টিসিপল হয়ে যেত, ঠিক আছে? এটা আবার ওয়াকিং যদি সামনে থাকতো, ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট এরকম থাকতো, ওয়াকিং জিরান হয়ে যেত। তাহলে কখন কি নামে কি কাজ করে নন ফাইনাইট, এটা আমরা আরেকদিন ক্লাস নিয়ে জানবো। নন ফাইনাইটের কোনো প্রকার নাই, নন ফাইনাইটের বিভিন্ন রূপ আছে, সেইটা আমরা আরেকদিন জানবো। আজকে আমরা ফাইনাইট নিয়ে আগাইতে থাকি। তাহলে ফাইনাইট ভার্ব ইজ দ্য ভার্ব হুইচ কমপ্লিট সেন্স, এবং ফাইনাইট ভার্বের দুইটা প্রকার আছে। এই দেখো তোমাদের মনে মনে অনেকক্ষণ ভাবে প্রশ্ন আসার কথা ছিল, আমি প্রথমে একটু বলে দিয়েছি যে তোমরা যখন খুঁজবা প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব কোথায়, এই যে মেইন ভার্ব প্রিন্সিপাল ভার্ব, এটা ফিনাইটের একটা প্রকার। আরেকটা প্রকার হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব ইজ অফ টু কাইন্ডস, প্রিন্সিপাল ভার্ব এন্ড অক্সিলারি ভার্ব। এটার একটা স্ক্রিনশট নাও চমৎকার করে এখান থেকে, এই যে এই নিচ থেকে তোমরা আগে নিয়েছো, এর নিচ থেকে আরেকটা নাও। আমরা তো আরেকটা প্রকার দেখতে পাচ্ছি, আগেরটা। আচ্ছা, এই যে বাকিরা কথা বলো না, বুঝতে পারছি না কথা। এটা দিচ্ছি আগে, এটা না সবাই। আমরা 18 জন আছি, আপনাকে দিয়ে 19। আমাকে দিয়ে 21 জন, আমি 20 জন পেয়েছি, ঠিক আছে? আমাদেরকে 19 হয়ে গেছে, স্যার আমার জন্য 90 আছে। 19, তাহলে আমি যে 20 হবে। আচ্ছা, ঠিক আছে। তো দেখো আমাদের হ্যাঁ মেবি এটা আমাদের স্ক্রিনশট হয়েছে, স্ক্রিনশট হয়েছে। পরেরটা যাও। হ্যাঁ, এই যে প্রিন্সিপাল কোত্থেকে আসছে? ফিনাইট ভার্ব থেকে আসছে। ফাইনাইট ভার্ব থেকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব আসছে, এবং সেই প্রিন্সিপাল বা মেইন ভার্ব এবং অক্সিলারি দুইটা প্রকার পেয়েছি। তারপরে কি স্ক্রিনশট নিয়ে রাখো, পরে বলবো। তারপরে কি এটা স্ক্রিনশটটাকে নাও, পরে ব্যাখ্যা করছি। তাহলে সবাই আমার প্রশ্নের উত্তর দেখি, এই 18-19 জন একসাথে আনসার দিলে কেমন লাগে একবার বলো আমাকে। যে ভার্ব ইজ, what kind of verb is mainly, what kind of verb is mainly, আনসার বলো। verb is of, বলো একসাথে বলো। verb is doing something. আমি বলেছি যে what kind of verb is, what kinds of verb is, হ্যাঁ হ্যাঁ, finite, non-finite. আচ্ছা, আমি যদি বলি how many kinds of verb is, 2. yes, একসাথে 2 বলো দেখি, এই 18-20 জন একসাথে 2. Yes. আমি প্রশ্ন শেষ করার সাথে সাথে বলবো। আমি যদি বলি যে how many kinds of verb is, দেখি তো আমি শেষ করার সাথে সাথে কে বলতে পারে how many kinds of verb is, 2. ভেরি গুড, আস্তে আস্তে আরো পারবে। তাহলে দুইটা কাইন্ডস, একটা হচ্ছে ফিনাইট, নন ফিনাইট, তাই না?
এখন আমি যদি বলি যে ফিনাইট কয় প্রকার, হাউ মেনি কাইন্ডস are of finite verbs? How many? Two. And what are they? What are they? What are they? কে কে বলতে পারবে? Principal and auxiliary. and Yes, auxiliary. principal verb and auxiliary verb. What is the another name of principal verb? Another name is Main verb. And Main what is the another name of auxiliary verb? Helping. Helping verb. Very good. তাহলে আমরা classification এইভাবে পেলাম, verb is two kinds, finite and non-finite. Finite is two kinds, principal and auxiliary. And principal is two kinds, transitive and intransitive. এই দেখো, transitive and intransitive. এটা আসছে কোথা থেকে জানো? এটা প্রিন্সিপাল থেকে আসছে। তার মানে আমাদের বামের গুলো ভাগ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ডানের গুলো কি হবে? ডানের গুলো নন ফাইনাইট আমরা বলেছি, বিভিন্ন নাম হয়, ভাগ হয় না। আরেকটা বলেছি যে আমরা অক্সিলারি কি হয় দেখি। অক্সিলারির কিন্তু একটা ভাগ আছে, প্রিন্সিপালেরও একটা ভাগ আছে, ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ অক্সিলারি একটা ভাগ আছে। আমরা প্রিন্সিপাল আগে পড়ে শেষ করি। প্রিন্সিপাল ভার্ব or main verb are of two kinds. Main verb is of two kinds, transitive and intransitive. The verb which has object, it is transitive, and the verb which has no object, it is intransitive. ঠিক আছে? এবং এই দেখো, he writes a letter, এখানে লেটার হচ্ছে রাইটের কি অবজেক্ট, তাই ট্রানজিটিভ। আর she laughs, সে হাসে, হাসার কোনো অবজেক্ট নেই। যদি আমি হাসা নামের ক্রিয়া থেকে একটা অবজেক্ট বের করে আনি তাহলে হবে, যেমন she loves a laugh, সে একটা হাসার মতো হাসে, সেটা হবে তোমার কগনেট অবজেক্ট। ওইটা আমার দরকার নাই এখন। এখন আমি যেভাবে শিখি যে হাসা, কাদা, লাফানো, ঝাপানো, দৌড়ানো, আসা যাওয়া, এদের কোনো অবজেক্ট, এদের কোনো অবজেক্ট নাই। ঠিক আছে? তাহলে she loves, এটা বললাম ইন্ট্রানজিটিভ ভার্ব, এর কোনো অবজেক্ট নাই। আর he writes a letter, ট্রানজিটিভ ভার্ব, এটা অবজেক্ট আছে। তাহলে অক্সিলারির ক্লাসিফিকেশনটা কেমন? অক্সিলারি বা হেল্পিং এর ক্লাসিফিকেশনটা হচ্ছে এই রকম, দেখো এটা নিচে এইভাবে নেমে আসে, এইভাবে নেমে আসে, নিচে দেখিয়েছি, জায়গা কম বলে এভাবে করেছি। অক্সিলারিটা এইখানে দেখাইছি, এই যে দেখছো দাগটা, এটা কিন্তু অক্সিলারি থেকে আসছে। ঠিক আছে? সিম্পল আর মডাল, এই দুইটা। এই যে দাগটা মনে করো, এটা এখানে মডাল, আর আরেকটা দাগ হচ্ছে এইখানে, এটা হচ্ছে সিম্পল। অর্থাৎ অক্সিলারি হেল্প করে। যেমন আমি যে একটু আগে অনেকগুলো বাক্য লিখেছি, তার মধ্যে তোমরা কোনোটা হয়তো বা পাবে যে এখানে এই যে হি স্টুডেন্টস, আচ্ছা এখনো আমরা পাই নাই, আমরা কখনো কখনো পাবো যে অক্সিলারি হেল্প করছে, একটু পরে দেখাচ্ছি। দেখো, যেমন আমাদের অক্সিলারি যখন সিম্পল হয় তখন এই দেখো দে আর ওয়ার্কিং, এটা তোমার হেল্প করছে। কে হেল্প করছে বলো তো? মূল ভার্ব কোনটা এখানে? মেইন ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব কোনটা? প্রিন্সিপাল ভার্ব, দে তো নাউন, প্রোনাউন। প্রিন্সিপাল ভার্ব কোনটা এখানে? দে আর ওয়ার্কিং। প্রিন্সিপাল ভার্বকে হেল্প করছে কে? আর। আচ্ছা, দে আর হলো, আমি যদি আই থাকতো কি লিখতাম? আই থাকলে I am, or I was, হ্যাঁ, অথবা পাস্ট হলে I was, তাই না? তাহলে ইউ হলে কি হতো? ইউ হলে প্রেজেন্টে আর, পাস্টে ওয়ার, হ্যাঁ প্রেজেন্টে আর, পাস্টে ওয়ার, ফিউচার হলে হতো উইল বি, তাই না? আমি যদি হি বলতাম তাহলে কি হতো? হি ইজ ওয়ার্কিং, পাস্ট হলে হি ওয়াজ ওয়ার্কিং, ফিউচার হলে হতো হি উইল বি ওয়ার্কিং, তাই না? এই যে দে আর ওয়ার্কিং, হ্যাঁ উইল বি, উইলের সাথে বি আসতো, উইলের সাথে বি আসতো, এই আর ভার্ব থাকলে ফিউচার হয়ে গেলে উইল বি। এই যে দে আর ওয়ার্কিং, এটা ফিউচার হলে হয়ে যাবে দে উইল বি ওয়ার্কিং, আর এটা প্রেজেন্ট আছে আর, পাস্ট হচ্ছে দে ওয়্যার ওয়ার্কিং। তাহলে আমরা কি দেখতে পেলাম? এই অক্সিলারিটা বারবার চেঞ্জ হচ্ছে। কিভাবে চেঞ্জ হচ্ছে? পার্সন অনুযায়ী চেঞ্জ হচ্ছে। আর কিভাবে চেঞ্জ হচ্ছে? পার্সনের নাম্বার কত, অর্থাৎ সিঙ্গুলার না প্লুরাল, আই থাকলে অ্যাম, হি থাকলে ইজ, দে থাকলে আর। আর কিভাবে চেঞ্জ হচ্ছে? এটা টেন্স কি, তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্টস, পার্সন এন্ড নাম্বার এন্ড টেন্স, অক্সিলারি ভার্বস চেঞ্জেস देमसेल्व्स, অক্সিলারি ভার্বগুলো তাদেরকে চেঞ্জ করে। কোন অক্সিলারি ভার্ব? যারা সিম্পল তারা, সিম্পলরা চেঞ্জ করে, কিন্তু মডাল ও কি চেঞ্জ করে? দেখো তো, উই মাস্ট সারভাইভ, আমাদের টিকে থাকতেই হয়, উই মাস্ট সারভাইভ, টিকে থাকা, সারভাইভ। আমি যদি বলি ইউ, তাহলে কি অন্যরকম হবে? ইউ মাস্ট হবে, অন্যরকম হবে। আবার আমি যদি হি বলি, হ্যাঁ আমি হি বলি, যত হি এর সাথে গোজ থাকুক, কিন্তু হি এর সাথে কি মাস্ট হবে? হবে না, মাস্টই হবে, এটা এস বসবে না, না। তাহলে দেখা যাচ্ছে যে মাস্ট, শুড, শ্যাল, উইল, ক্যান, কুড, এরা সবাই এই সাবজেক্টকে হেল্প করে, কিন্তু নিজেকে পরিবর্তন করে না, তাই এরা মডাল। মনে থাকবে এই কথা? বলো। Yes sir. আমি দিলাম হি মাস্ট, তুমি লিখলা সারভাইভস, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
মাস্ট নিজেও হেল্প করে না, পরে নিজেও চেঞ্জ হয় না, পরেরটাকে চেঞ্জ করতে দেয় না। মাস্ট হচ্ছে নিজেও চেঞ্জ হবে না, মাস্ট বলে না, মডাল যত আছে মাস্ট, শুড, কুড, উইল, শ্যাল, উইল শ্যালও তাই, কিন্তু অনেক সময় মডালে ব্যবহার হয়, ঠিক আছে? এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, ইজ টু, আর টু, ঠিক আছে? এগুলো সব, এরা সবাই মডাল। হ্যাঁ, হ্যাড বেটার, এরা সবাই মডাল। এই মডাল গুলো চেঞ্জ হয় না কিন্তু হেল্প করে। আর এম, ইজ, আর, ওয়াজ, ওয়াই, উইল বি, শ্যাল বি, এরা তোমার চেঞ্জ হয় এবং এরাও হেল্প করে। তাহলে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ পেলাম প্রিন্সিপাল থেকে, আর সিম্পল আর মডেল পেলাম অক্সিলারি থেকে, তাই না? অক্সিলারি। গুড। আর সিম্পল আর অক্সিলারি কোথা থেকে পেয়েছি? মডেল আর প্রিন্সিপাল আর অক্সিলারি কোথা থেকে পেয়েছি? ফাইনাইট থেকে। ফাইনাইট Finite. থেকে পেয়েছি। গুড। আর ফাইনাইট কে পেয়েছি আমরা ভার্ব থেকে, ফাইনাইট আর Verb নন থেকে। ফাইনাইট। আচ্ছা, তাহলে এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে এই যে ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ ছিল, আচ্ছা ভালো কথা, ট্রানজিটিভ ইনট্রানজিটিভটা ক্লিয়ার হয়েছে তো? ট্রানজিটিভ কখন হয় বলো, কখন ট্রানজিটিভ হয়? অবজেক্ট থাকলে। অবজেক্ট থাকলে, একটু আগে Object বলেছি, থাকলে। যেমন এ লেটার অবজেক্ট। কিভাবে খুঁজে পাবো অবজেক্টকে? এই ভার্বকে প্রশ্ন করবা, কি কি দিয়ে? অথবা হ্যাঁ, হোয়াট বা কি অথবা তাকে। হ্যাঁ, হোয়াট অথবা হোম, হোয়াট অথবা Who? হোম, বা হোয়াট অথবা হোম, কে, হু হলে আবার কে হয়ে যাবে, কে দিয়ে না, কে তো সাবজেক্ট, হোম দিয়ে প্রশ্ন করবো, ও, অর্থাৎ কাকে। whom? হ্যাঁ, কাকে অথবা হোয়াট মানে কি, এটাতে প্রশ্নের উত্তর পেলে এই ভার্বটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর অবজেক্ট যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে অবজেক্ট। যেমন এ লেটার কি লেখে? চিঠি লেখে। আর যার মধ্যে কোনো উত্তর নাই, শি লাভস, হাসে, হাসে, কাঁদে, লাফায়, ঝাঁপায়, এই সব হচ্ছে কিন্তু ইনট্রানজিটিভ। তবে ইনট্রানজিটিভ থেকে ট্রানজিটিভ বের করা যায়। যেমন সে এক হাসি হাসলো, শি লাভস এ লাভ, তখন ট্রানজিটিভ হয়ে গেল। সে এক দৌড় দৌড়াইলো, হি রানস এ রান, সে এক দৌড় দৌড়াইলো। সে এক স্বপ্ন স্বপ্নাইলো, হি ড্রিমস এ ড্রিম, ঠিক আছে? স্যার এগুলো কি হয়? হ্যাঁ, এগুলা স্বপ্ন হয় তো। স্বপ্ন। হ্যাঁ, বাংলায় হয় না, ইংলিশে হয়, ঠিক আছে? তাহলে ড্রিম শব্দটাই আমার অবজেক্ট হিসেবে ড্রিম দিলাম, আর এখানে ভার্ব হিসেবে ড্রিম দিলাম। তখন ওই অবজেক্ট থেকে বলা হয়, যে অবজেক্ট ভার্ব থেকে বেরিয়ে আসে তার নাম হচ্ছে কগনেট অবজেক্ট। যে অবজেক্ট ভার্ব থেকে বেরিয়ে আসে তার নাম কি বলতো? কগনেট অবজেক্ট। কগনেট, সিওজি, হ্যাঁ হ্যাঁ, সিওজি এনএটি, কগনেট অবজেক্ট। এই কগনেট অবজেক্ট লাগবে যখন আমরা ভয়েস শিখবো তখন। তো এই কগনেট অবজেক্ট, এখন এই কগনেট অবজেক্টের ক্ষেত্রে দেখা গেছে যে আমি অবজেক্ট না দিলেই ও হচ্ছে ইনট্রানজিটিভ, অবজেক্ট দিলেই ট্রানজিটিভ, ঠিক আছে? তো একে ইচ্ছা করলে আমরা অবজেক্ট দিয়ে ট্রানজিটিভ বানাইতে পারি, কিন্তু চাইলে এরা অবজেক্ট ছাড়া ইনট্রানজিটিভ হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, তাহলে এই যে আমরা ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ পেলাম, এরা এরা দুজনেই কোথা থেকে আসছে বলতো? ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুজনেই কোথা থেকে আসছে? ফাইনাইট ভার্ব থেকে না, ফাইনাইটের পরে একটা ছিল যে ওখান থেকে, প্রিন্সিপাল থেকে ও আসছে। সরি, হ্যাঁ, প্রিন্সিপাল, সরি। ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ এই দুইটা আসছে এই প্রিন্সিপাল থেকে, আর ফাইনাইট থেকে আসছে প্রিন্সিপাল আর অক্সিলারি। অক্সিলারি। তাহলে এই প্রিন্সিপালের ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ আর অক্সিলারি এরা মিলিয়ে একসাথে গিয়ে এখানে তিনটা রূপ পেয়েছে। তোমরা আগের এই স্ক্রিনশট নিয়েছো? এটা নিয়েছো স্ক্রিনশট? এটা Yes, sir. গুড গুড। এরপরটা দেখো, এই দেখো এইখানে একটা দেখো, সবগুলো এসে এখানে, এখানে বাসের মতো, লাইনের মতো, ট্রেনের লাইনের মতো এসে একসাথে হয়েছে। এটা কমলাপুর স্টেশন মনে করো, ঠিক আছে? এতক্ষণ ঘোরাঘুরি করলো, টঙ্গী, গাজীপুর বিমানবন্দর ঘুরে টুরে সরে এসে সবগুলো ওদিক থেকে, তোমার যাত্রাবাড়ি থেকে শুরু করে, নারায়ণগঞ্জ থেকে শুরু করে সব ট্রেনগুলো এসে একসাথে হয়েছে। এটা রেলওয়ে, কমলাপুর রেলওয়ে জংশন। এই জায়গায় দেখো আমরা তিনটা রূপ পাচ্ছি। কাদেরকে পেয়েছি? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ একসাথে যে প্রিন্সিপাল ছিল তাকে পেয়েছি, আবার অক্সিলারি যে ছিল, সিম্পল মডেল গিয়ে যে অক্সিলারি হয়েছিল তাদেরকে পেয়েছি। সবাই মিলে এসে এখানে বি, ডু আর হ্যাভ এই তিনটা রূপ নিয়েছে। বি, ডু আর হ্যাভ, বুঝে গেছে? Yes, sir. গুড। এখন দেখো এই বি ভার্ব, এখানে আই এম বলছি, আমি ভালো আছি বললে আই এম ওয়েল, আমি ভালো আছি। এখন এম ছাড়া আর কোনো ভার্ব আছে এখানে? এম ছাড়া আর কোনো নাই, তাই এটা এখন প্রিন্সিপাল। আর আমি যদি বলি যে আই এম ওয়েল না বলে যদি বলে যে, আমি যদি বলি যে আই এম গোয়িং টু স্কুল, ঠিক আছে? এই যে আই এম গোয়িং টু স্কুল, তখন গোয়িং এর সাথে কে বসলো? এম বসলো, তাই না? গোয়িং এর সাথে এম বসলো। তাহলে ওই এমটা হচ্ছে তখন কাকে হেল্প করছে? গো কে হেল্প করছে না?
গোয়িং কে হ্যাঁ ওই হ্যাঁ। গোয়িং কে হেল্প করছে তখন am হয়ে গেল অক্সিলারি। তাহলে কি এটা কি ঠিক যে অক্সিলারি হ্যাঁ তাহলে কি এটা ঠিক যে প্রিন্সিপাল ভার্ব নিজেও বি ভার্ব হিসেবে আছে, আবার অক্সিলারি ভার্বও নিজেও বি ভার্ব হিসেবে আছে, তাই না? আমরা যতগুলো পেয়েছি এদের সবাইকে আমরা প্রিন্সিপালও ব্যবহার করতে পারবো, অক্সিলারি ব্যবহার করতে পারবো, পারবো না বলো তো? এই অংশের সবাই হ্যাঁ। প্রিন্সিপাল দুটাই। আই এম ওয়েল প্রিন্সিপাল, আই এম গোয়িং ওয়েল আমার ভালোই যাচ্ছে, তখন হয়ে গেল কি অক্সিলারি, কারণ গোয়িং কে হেল্প Auxiliary। করছে। হ্যাঁ উই আর ওয়েল আমরা ভালো আছি, আর হচ্ছে প্রিন্সিপাল বি ভার্বের আর রূপ। আর উই আর গোয়িং ওয়েল আমাদের ভালোই চলছে, এটার ইংরেজি হচ্ছে উই আর গোয়িং ওয়েল আমাদের ভালোই চলছে, তাহলে গোয়িং কে হেল্প করছে আর, তখন আর হচ্ছে অক্সিলারি। এইভাবে প্রতিটাই বলা যাবে, ঠিক আছে? তাহলে আমরা একটা ভার্ব পেলাম, বি ভার্ব দিয়ে বিভিন্ন রূপ পেলাম, এবং এই রূপগুলো দ্রুত যে বলবে তার মুখের জড়তা কেটে ইংরেজি বলতে সুবিধা হবে। কিভাবে জানো? আমাকে শোনো, আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি শি ইজ দেয়ার। কয় মিনিট লাগছে বলো? 1 সেকেন্ড লাগছে। এইভাবে জোরে জোরে ভাষায় বলবে, বলবে যে মেয়ে কি পাগল হয়ে আর গেল? একটু উপরে যাবেন। হ্যাঁ বলবে যে মেয়ে কি পাগল হয়ে গেল? যে না পাগল হয় নাই, ও ইংরেজি শিখছে। তখন তুমি সারাদিন ভাষায় বলতে বলতে ঘুরবা, আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি শি ইজ দেয়ার, আই এম, উই আর, ইউ আর, ইউ আর, হি শি ইজ দেয়ার। তাহলে অক্সিলারি বসাতে গিয়ে আই এর সাথে আর ইজ বসবে না, ইউর সাথে আর বসবে, অন্য কিছু বসবে না, ঠিক আছে? তো এটা খেয়াল রাখবে, আর উপকার হবে, মুখের ফ্লুয়েন্স বাড়বে, তখন তুমি ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এরা সবাই গেল এম দিয়ে, ইজ দিয়ে, আর দিয়ে, প্রেজেন্টে ছিল। এটা যদি পাস্ট দিয়ে বলি তাহলে কি হবে দেখো তো? অক্সিলারি কিংবা মেন ভার্ব যেখানে লাগুক না কেন কি হবে? আই ওয়াজ, উই ওয়ার, ইউ আর, ইউ আর, হি ওয়াজ, শি ওয়াজ, দে ওয়ার, ঠিক আছে? এটা যে ফিউচার দিয়ে বলি কি কেমন শোনাবে শুনবা? শোনো, আই শ্যাল বি, উই শ্যাল বি, ইউ উইল বি, ইউ উইল বি, হি উইল বি, শি উইল বি, দে উইল বি। এইভাবে জোরে বলবে, মুখে ফ্লুয়েন্স বেড়ে যাবে, ঠিক আছে? এবং আই উইল বি গোয়িং দেয়ার আমি সেখানে যেতে থাকবো, বা আই শ্যাল বি গোয়িং দেয়ার, তখন শ্যাল বি গোয়িং কে হেল্প করছে অক্সিলারি। আবার যখন আই শ্যাল বি ওয়েল আমি ভালো থাকবো, তখন শ্যাল বি নিজেই মেন ভার্ব, তাই না? প্রিন্সিপাল। এবার স্যার দেখো, বলো স্যার আপনি বি ভার্বে ইউ আর দুইবার দিয়েছেন কেন? বি ভার্বে ইউ আর দিয়েছি, একবার তুমি অর্থে, একটা একবার তোমরা প্লুরাল অর্থে। একটা সিঙ্গুলার। একবার তুমি নিজে, একবার তোমার ক্লাসের সব বান্ধবীরা মিলে, তাই দুইবার দিয়েছি, ঠিক আছে? এবার দেখো আমরা ডু ভার্বে যাই। ডু ভার্বের ক্ষেত্রে আমরা কি করতে পারি? ডু ভার্বটাকে মন দিয়ে দেখো তো, ডু ভার্বটাকেও দেখো, হ্যাভ ভার্বটাকে দেখো, মন দিয়ে দেখো, আমি বলছি 1 সেকেন্ড 2 সেকেন্ড পরে বলছি। বলো, এই যে ডু ভার্ব দেখতে পাচ্ছ, হ্যাঁ এরা কখনো, শুনতে পাচ্ছ সবাই? Yes, জি sir. স্যার। এই যে ডু ভার্ব শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এই ডু ভার্ব কখনো অক্সিলারি হয় না। এই ডু ভার্ব মানে আসলে ডু না, এই ডু ভার্ব মানে রান, ওয়াক, রিড, রাইট, গো, কাম, সবকিছু ডু ভার্ব। এটা 3টা রূপ আছে, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল, এদের সবারই 3টা রূপ আছে, বি, ডু, হ্যাভ এর 3টা রূপ আছে, নেক্সট দিন দেখাবো। তো এই ডু ভার্ব আর অক্সিলারি হিসাবেও এবং মেন ভার্ব হিসাবেও আরেকটা জিনিস আসে, সেটা হ্যাভ ভার্ব। আই হ্যাভ গন বললেই হ্যাভ অক্সিলারি হলো, আর আই হ্যাভ এ পেন বললেই হ্যাভ হলো মেন ভার্ব, ঠিক আছে? তাহলে আমরা একটু এই দুইটা পড়তে পড়তে বাড়ি যাই, একটু পরে এই সময় শেষ হয়ে যাবে, সময় নাই। দেখো, আই ডু, উই ডু, ইউ ডু, হি ডাজ, শি ডাজ, দে ডু, সব প্রেজেন্ট ডে বললাম, তাই না? পাস্ট ডে বলে কি হবে? আই ডিড, উই ডিড, ইউ ডিড, হি ডিড, শি ডিড, দে ডিড, ঠিক আছে? আমি যদি ফিউচার দিয়ে বলি, আই উইল ডু, উইল ডু, ইউ উইল ডু, হি উইল ডু, শি উইল ডু, দে উইল ডু। স্যার আপনি এগুলো কি বলতেছেন? হ্যাঁ এটাই বলতে আর হবে, অনেক তাহলে হাসি পাইতেছে। আস্তে আস্তে শিখবা, দেখি শিখে যাবা। এবার দেখো, হ্যাভ ভার্বকে আমরা পাস্টে বলবো, হ্যাভ না দিবে হ্যাড বলবো। আই হ্যাড, উই হ্যাড, ইউ হ্যাড, হি হ্যাড, শি হ্যাড, দে হ্যাড। আজকে বাসায় জোরে জোরে বলবা সারাদিন। তারপরে দেখো, আমি যে প্রেজেন্টে বলি, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, হি হ্যাড, শি হ্যাজ, দে হ্যাভ, ওই যে অ্যাপোস্ট্রফি এস দিয়ে কখন বলে আমরা স্পষ্ট করে বলতে পারি। ফিউচার বলছি দ্রুত, আই শ্যাল হ্যাভ, উই শ্যাল হ্যাভ, ইউ উইল হ্যাভ, হি উইল হ্যাভ, শি উইল হ্যাভ, দে উইল হ্যাভ। ওকে, তাহলে এইভাবে আমরা 3টা টেন্সে শিখে ফেললাম। এর মধ্যে বি ভার্ব প্রেজেন্ট পাস্ট ফিউচারে অক্সিলারিও হয়, প্রিন্সিপালও হয়। আর হ্যাভ ভার্ব এটাও প্রেজেন্ট পাস্ট ফিউচারে অক্সিলারি হয়, ফিউচারে ইয়েও হয়, প্রিন্সিপালও হয়। আর ডু ভার্ব শুধুমাত্র প্রিন্সিপাল ভার্ব হয় প্রেজেন্ট পাস্ট ফিউচারে। ইজ ইট ক্লিয়ার টু এভরিবডি? কোনো প্রশ্ন আছে? প্রশ্ন আছে, প্রশ্ন করো, 2-3 মিনিট সময় আছে, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। ওকে, তাহলে আমি তোমাদের সাথে রিভিশন,
বলো ইউ দুইবার দুইবার কেন লিখছেন? ইউ একটা হচ্ছে তুমি একটা তুমি নিজে আর একটা তোমার বান্ধবীরা সহ সবাই, এই দুইটা ইউ, একটা তুমি একটা তোমরা। হ্যাঁ, এখন আমি উপর থেকে দেখাচ্ছি, সবাই দেখে থাকো। আমরা ভার্ব এন্ড প্রোনাউন শিখবো, তার মধ্যে আজকে আমরা প্রোনাউন বাদ দিয়ে শুধু ভার্ব শিখলাম, নেক্সট দিন প্রোনাউন শিখবো, দেখতে থাকো। ভার্ব ইজ অফ টু কাইন্ড, ফিনাইট এন্ড নন ফিনাইট। ফিনাইট কমপ্লিট সেন্স, নন ফিনাইট ডাজন্ট কমপ্লিট সেন্স। ফিনাইট ইজ অফ টু কাইন্ড, প্রিন্সিপাল এন্ড অক্সিলারি। ঠিক আছে, প্রিন্সিপাল মেইন ভার্ব এন্ড অক্সিলারি হেল্পিং ভার্ব, হেল্প করে প্রিন্সিপালকে। আর পর আসো, principal is of two kinds, transitive and intransitive. Transitive has object, intransitive has no object. Now auxiliary are of two kinds, auxiliary is of two kinds, one is simple auxiliary and modal auxiliary. Okay, simple auxiliary doesn't change itself, change itself. Simple auxiliary change itself, but modal auxiliary doesn't change itself. And last simple modal auxiliary and transitive, intransitive, principal. All verbs are of three types: be verb, do verb, and have verb. And be verb is of three tense, present, past, future, and of two kinds, principal and auxiliary. And have verb is also three kinds, present, past, future, and of two kinds, auxiliary and principal. And two verb of three tense, but it's one kind, only principal. Is it clear to everybody? সবার কাছে clear এটা? Yes. Okay, তোমরা যে কাজটা করবা, এখন কেয়ারি প্লাজা খুলে গিয়েছে, বাসা থেকে কেউ বের হলে তাকে বলবা এই যা কিছু শিখলা তোমার মোবাইলের এটা ল্যাপটপে ঢুকিয়ে দিয়ে পেন ড্রাইভে নিবা, পেন ড্রাইভে নিয়ে কেয়ারি প্লাজাতে কাউকে পাঠিয়ে বাসার এক সময় এটাকে প্রিন্ট করে নেবা, প্রিন্ট করে সুন্দর করে টেবিলের মধ্যে রেখে দেবা তোমার টেবিল ক্লথের নিচে। দেখবা যে সারাক্ষণ দেখছো, মুখস্থ হয়ে যাচ্ছে, আর তুমি সারাদিন বলে যাচ্ছ আই এম, ওই আর ইউ ইজ দেয়ার, I do, he does, she does, they do. I have, we have, you have, he has, she has, they have. Okay, এইটা যদি মুখস্থ হয়ে যায়, অক্সিলারি ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব চেনা থাকে, তুমি লিখতে গিয়ে আর কোনো ভুল হবে না। আর আরেকটা জিনিস আমাদের থেকে গেল, এটা আমরা নেক্সট যে কোনো একটা ক্লাসে পড়বো, সেটা হচ্ছে এই যে নন ফাইনাইটের বিভিন্ন চেহারা আছে, এই চেহারা যার জানা থাকবে সে প্রিন্সিপাল ভার্ব সহ